শিয়ালদহ আদালতের 210 নম্বর কোর্টরুম, ঘড়ির কাঁটায় 1:45। এজলাসে পৌঁছয় নির্যাতিতার পরিবার। বাবা মায়ের সঙ্গে ছিলেন মৃত তরুণী চিকিৎসকের কাকু এবং কাকিমা। আইনজীবী, পুলিশ আর সাংবাদিক, ভিড়ে ছয়লাভ বিচারক অনির্বাণ দাসের এজলাস। আরজিকর মামলায় কি একজনই দোষী? দোষীকে একমাত্র সঞ্জয় রায়? কি রায় দেবে নিম্ন আদালত? একের পর এক প্রশ্ন যখন বিরাট উৎকণ্ঠায় পরিণত হয়েছে, ঠিক সেই সময় এজলাসে প্রবেশ করলেন বিচারক অনির্বাণ দাস। 19 মিনিটেই যাবতীয় জল্পনা কল্পনায় জবনিকা। অভিযুক্ত সঞ্জয় রায় দোষী জানিয়ে দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। 2:17 বিচারক অনির্বাণ দাস এজলাসে এলেন এবং আসার পরে তিনি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আদালত কক্ষে নিয়ে আসার জন্য নির্দেশ দেন। ইতিমধ্যে পরিবারের যে আইনজীবীরা ছিলেন আদালত কক্ষে, তাদেরকে তিনি প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্টে তারা যে একটা নতুন করে পিটিশন জমা দিয়েছেন, সেক্ষেত্রে কি সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দিয়েছে কিনা। পরিবারের আইনজীবীর তরফ থেকে জানানো হয় যে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। 2:23 অভিযুক্ত সঞ্জয় রায়কে কাঠগড়ায় নিয়ে আসা হয়। বিচারক সঞ্জয় রায়কে বলেন যে আপনার বিরুদ্ধে যে ধর্ষণ এবং খুনের অভিযোগ ছিল তা প্রমাণিত হয়েছে। বিচারকের এই কথা বলার পর সঞ্জয় বিচারককে জানায় যে তাকে ফাঁসানো হয়েছে। তিনি আরও বলতে থাকেন যে তিনি গরিব, তাই তাকে ফাঁসানো হয়েছে, এবং সঞ্জয় আরও বলে যে তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। রুদ্রাক্ষের মালা পরে তিনি এ ধরনের অপরাধ কিভাবে করবেন? যদি তিনি এই অপরাধ করে থাকেন তাহলে ধস্তাধস্তির সময় সেই মালা কিন্তু ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু তা তো হয়নি। বিচারক বলেন যে ধরনের তথ্য প্রমাণ উঠে এসেছে তাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার তার সাজা ঘোষণা হবে এবং সোমবার সঞ্জয় যা বলতে চায় তা শুনবে বিচারক। এরপরই বিচারকের নির্দেশে এজলাস থেকে বার করা হয় আরজিকর হাসপাতালের ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। বিচারক জানান, ঘটনাস্থল, মৃত্যুর কারণ, মোবাইলের নেটওয়ার্ক লোকেশন সহ নির্যাতিতা এবং অভিযুক্তের প্রোফাইল দেখেই বিচার হয়েছে। এই ঘটনায় হাসপাতাল এবং পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে। সোমবার 12:30টায় শেষ সওয়াল জবাবের পর দ্বিতীয়ার্ধে সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। বিচারকের বক্তব্য শোনার পর এজলাসেই কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা। নির্যাতিতার পরিবারের তরফ থেকে নির্যাতিতার বাবা, মা, কাকু, কাকিমা উপস্থিত ছিলেন। পুরো শুনানি তাদের সামনেই হয়েছে এবং যখন শুনানি শেষ হয়ে যায় এবং দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়, তখন নির্যাতিতার বাবা বিচারকের উদ্দেশ্যে বলেন যে আপনার উপর আমাদের যে পূর্ণ ভরসা ছিল তার আপনি পূর্ণ মর্যাদা রেখেছেন, আস্থা রাখতে পেরেছেন, আপনাকে ধন্যবাদ। মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-1 ধারায় দোষ প্রমাণিত হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারা অনুযায়ী ধর্ষণের সর্বনিম্ন শাস্তি 10 বছরের কারাদণ্ড আর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস। ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের পর আঘাত করে খুনের অপরাধের সর্বনিম্ন শাস্তি 25 বছরের জন্য হাজতবাস, আর এই অপরাধে দোষীর সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাবাস। আর 103-1 ধারায় খুনের জন্য দোষীর আজীবন জেল কিংবা ফাঁসি হতে পারে। সঞ্জয়ের ক্ষেত্রে কোন শাস্তি ধার্য হবে তা জানা যাবে 20 জানুয়ারি সোমবার।